গল্পের নাম শেষ মেসেজ গু। রাত 1:04 পুরো ঢাকা শহর নিস্তব্ধ। শুধু ছাদে বসে থাকা অয়ন একা। তার মোবাইলে বারবার চোখ যায়, কিন্তু কেউ মেসেজ করছে না। হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। আমার সময় শেষ, কিন্তু তোমার জন্য একটা চমক রেখে গেলাম। নিচেতলার পুরনো আলমারিতে দেখো গু। অয়নের হৃদস্পন্দন বেড়ে যায়। মেসেজটি এসেছে রাফি নামের এক বন্ধুর কাছ থেকে, যে 3 বছর আগে এক অ্যাক্সিডেন্টে মারা গেছে। অয়ন প্রথমে ভাবে কেউ মজা করছে, কিন্তু নাম্বার, ছবি সবই রাফির। মোবাইল কাঁপছে, হাত ঘেমে উঠেছে। সে ধীরে ধীরে নিচে নামে। পুরনো কাঠের আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। দরজাটা খোলার আগেই সে শোনে একটা চাপা কান্নার শব্দ ভেতর থেকে আসছে। আলমারি খুলতেই একটা ছোট্ট বাক্স। ভেতরে রাফির লেখা একটা চিঠি। বন্ধু, যদি কখনো এই চিঠি তোমার হাতে পড়ে, জানবে মৃত্যুর পরও কিছু বন্ধুত্ব বেঁচে থাকে। তুমি আমার জীবনের সবচেয়ে সেরা বন্ধু ছিলে। এই বাক্সে যে ঘড়িটা আছে, এটা তোমার জন্য। সময়ের চাকা একবার ঘুরবে, সময় আবার ফিরে আসবে গু। অয়ন বাক্স থেকে একটা পুরনো পকেট ঘড়ি পায়। ঘড়িটার পেছনে খোদাই করা ভবিষ্যতের রহস্য, অতীতের বন্ধু দিয়ে খোলো গু। হঠাৎ ঘড়িটার কাঁটা ঘুরতে শুরু করে, এবং অয়ন হঠাৎ নিজেকে 2019 সালের এক কলেজ রুমে দেখতে পায়, যেখানে রাফি বেঁচে আছে। ঘড়ির টাইমার চলছে। অয়নের হাতে মাত্র 10 মিনিট। এবার কি করবে সে? শেষ নয়, শুরু। তুমি কি জানতে চাও এরপর কি হলো? আসছে, ফলো করুন।